প্রত্যেক বছর লাস্ট 2 বছর ধরে স্পেশালি আপনার অজান্তেই কেউ 3 লাখ, সবাই বেশিরভাগ সবাই যাদের 10 লাখের পোর্টফোলিও আছে, 1 কোটি 2 কোটির কথা বলছি না, 10 লাখ 5 লাখ কি 50 লাখ যাদেরই পোর্টফোলিও আছে, আপনারা কেউ 2 লাখ, কেউ 4 লাখ, কেউ 10 লাখ, কেউ অজান্তে 15 লাখ টাকা আপনারা জাস্ট প্রফিট লুজ আউট করেছেন। হাতের সামনে প্রফিট আপনারা লুজ আউট করেছেন। অ্যান্ড এখনো প্রত্যেক মাসে আপনারা কেউ 10,000 বা কেউ 1 লক্ষ টাকা করে লুজ আউট করছেন। কিভাবে? কনফার্ম প্রফিট আপনারা লুজ আউট করছেন, একবার জেনে নিন। বাজার পড়তে থাকলেও, যে লাস্ট 2 বছর আমরা জানি বাজার পড়ছে, আমাদের ফান্ড যদিও স্মল মিড সবই পারফর্ম করে বেঞ্চমার্ককে বিট করে আমরা দেখি হচ্ছে 19-20% প্লাসে আছে, বাট সেটা ব্যাপার না। আমি ওভারঅল সবার ক্ষেত্রে বলছি বাজার পড়লেও বাড়বে এমন পিএমএস তো জানেন অনেকে আগের ভিডিওতে, এআইএফটা জানতেন না, অনেক কাল থেকে আসছে বাট জানতেন না, বা পিএমএস তো জানেন, সেবি রেজিস্টার্ড পিএমএস, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস। পিএমএস এ বিনিয়োগ করুন, আগেন ইকুইটিতে না, ডেট ক্যাটাগরিতে। 12% কি ফিক্স একদম পাবেনই। ফিক্স কত কি পাবেন? অ্যান্ড আগের ভিডিওতে আমি একটা মিস্টেক হয়েছে বা অনেকের থেকে সাজেশন পেয়েছি যে কিভাবে কেউ যে আমাদের থ্রুতে এআইএফ করেছে, ইনভেস্টমেন্ট করেছে, সেটার পুরো পাইপলাইন বা পুরোপুরি প্রসেসটা দেখাতে পিএমএস এর প্রসেসটা যেন এই ভিডিওটাতেই দেখিয়ে দিয়েছি আমি, রাইট? তো সেইটা যাতে আপনি যে কোনো জায়গা থেকে ইনভেস্টমেন্ট করেন, সে আমাদের রেকমেন্ডেশন, অন্য জায়গায় রেকমেন্ডেশন, আপনি পুরোপুরি জানতে পারেন উইথ ক্ল্যারিটি যে পিএমএস জিনিসটা কি, কিভাবে ইনভেস্টমেন্ট করতে হয়। যদি এআইএফ এর ভিডিওটা 2-3 মাস পর আমি আবার প্রসেস বানাবো। মূলধনও নাকি 4 গুণ বাড়বে, ইন্টারেস্ট তো আসবে, বাট সেটাকেই যদি আমি ঠিকঠাক করে কাজে লাগাই, মূলধন বা ক্যাপিটাল 4 গুণ বাড়বে। ধরুন 1 কোটি টাকা 4 কোটি, 50 লাখ টাকা সেফলি 2 কোটি টাকা বাড়বে, বাজার পড়লেও বাড়বে। এটা আবার কেমন সিস্টেম, আবার 4 গুণ হচ্ছে? তো পিএমএস কি হয়? পিএমএস 2 রকমের হয়। একটা হচ্ছে ইকুইটি পিএমএস, যেটা বেশিরভাগ সব জায়গাতেই পাওয়া যাবে, বাট মার্কেটের আনেওয়ালে সিচুয়েশন দেখলে, আগের সিচুয়েশন দেখে লাভ নেই, আনেওয়ালে সামনের সিচুয়েশন দেখলে লাভ আছে, ওটা বুঝতে হবে আপনাকে। বিকজ দ্য থিং ইজ, আমরা সামনের দিন একটা রিটার্নটা পাবো, পাস্ট রিটার্ন আমরা পাবো না। ইকুইটি পিএমএস আছে আর ডেট পিএমএস আছে, সিম্পল। তো আমরা ডেটের উপর আজকে ফোকাস করবো, বিকজ আমি যদি ইন্ডেক্স ফান্ডে, ইন্ডেক্স আমাদের রিটার্ন দেয় ইন্ডিয়াতে বা সব জায়গাতেই 12%, ইউএসএ দেয় 8-10%, ইন্ডিয়াতে 12-13%, নিফটি 50, ইন্ডেক্সের রিটার্নটা যদি আমি ডেট ক্যাটাগরিতেই পাই, আপ ডাউন না সমেত না হলেও, তাহলে আমি কেন পাবো না? আজকে আমি সেই আগের ভিডিওর মতো এআইএফ, অনেকে এআইএফটা মিসআন্ডারস্ট্যান্ড করেছেন, যে অনেকে জাস্ট নর্মাল সার্চ করেছেন এআইএফ বলে গুগলে সার্চ করেছেন, বেশিরভাগ গুগলে আসে হচ্ছে ইকুইটি। ইকুইটি হচ্ছে হাই রিস্ক হাই রিটার্ন, যেমনি রিটার্ন দেবে তেমনি পড়বেও। তো ইকুইটির কথা আগের ভিডিওতে আমি বলিনি, আমরা বলেছিলাম ডেট মানে ফিক্সড ইনকাম ক্যাটাগরি উইথ কোলেটারাল, যেগুলো আছে ফিক্সড ইনকাম, সেইগুলোর কথা আমরা বলেছিলাম, রাইট? তো আপনারা কনফিউজ হয়ে গেছেন, ক্যাট 1, ক্যাট 2, ক্যাট 3 এই জিনিসগুলো যাওয়া হয়, যে ক্যাট 1-এর মধ্যেও যে প্রাইভেট ইকুইটির ডেট সেকশন আছে, সেইটার ব্যাপারে আমি বলেছিলাম, নট ইকুইটি। ইকুইটি অবশ্যই আমি এখনো বলছি হাই রিস্ক হাই রিটার্ন, আমি যেতে বারণ করি। 10-15 সিআর আছে 1 কোটি ইনভেস্ট করলে তাদের জন্য না, বাট যাদের কাছে আছেই 2-3 কোটি, 1 কোটি ইনভেস্ট করছে, তাদের ডেটে যাওয়া উচিত, নট ইকুইটি। তো গুগলে বেশিরভাগ, আমিও সার্চ করে দেখেছি, ইকুইটিটা আসে, ডেট আসে না, বিকজ ডেট সবার কাছে বেশিরভাগ থাকেই না অ্যাক্সেস, রাইট? তো আমি এইটার যেমনি 1 সিআর দিয়ে স্টার্ট, আমি এরম বলছি না, আমি একটু যদি লো ইনভেস্টমেন্টস যদি হয়, তাহলে সেইটার ব্যাপারে আমি একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলবো, যে যাদের এসডব্লিউবি চলছে বা যারা ক্যাপিটালটা সেফলি বাড়াতে চান, আপ ডাউন দেখছেন, আপনার 50 লাখের ভ্যালু ডাউন হয়ে 40 লাখ 45 লাখ হয়ে গেছে, হাই রিটার্ন করবো শেয়ারে লাগিয়ে, বা আপনার 1 কোটির ভ্যালু 80 লাখে নেমে এসছে, বা কেউ 40 লাখ ইনভেস্টমেন্ট করেছেন, তার ভ্যালু 30 লাখে নেমে আসছে, 35 লাখে নেমে আসছে, ভালো লাগছে না, সামনে যদি মার্কেটে আবার ক্র্যাশ আসে বা কিছু, কোনো দিন তো আসবেই, ছেড়ে দিন, 2027 ধরুন আসলো না, বাদ দিন, আমি ভুল হলাম, কোনো দিন তো আসবে, প্রত্যেক 10 বছর একবার তো আসেই, 28-এ এলো, 29-এ এলো বা 30-এ এলো, সিম্পল, 10 বছর একবার আসে, এলো, সেই দিন তো ডাউন হবেই। তো ওইটাকে প্রোটেকশন নিয়ে কিভাবে ক্যাপিটালটাও বাড়াবো, ভালো করে ভিডিওটা দেখুন। কোনো টাকা দিলেও ফিনান্সিয়াল অ্যাডভাইজারি ভিডিও এরকম পাবেন না, আমার ভিডিওটা একটু আলাদা, বিকজ বাকিরা সবাই ইউটিউবার, আর আমি নিজে ইনভেস্টমেন্ট ক্লায়েন্ট লেভেলে পার্সোনালি আমি হ্যান্ডেল করি। যদি সব আপডেটস পেতে চান, আমাদের যত চ্যানেলস বাগেরা আছে সব কিছুর ভিডিওসের ব্যাপারে নিচে দেওয়া ফ্রি অফ কস্টে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, জুড়ে নিতে পারেন এখনই, আপনারই ফায়দা, আমাদের কিছু না, আমরা তো আমাদের এডুকেট করে যাবো, আপনারা কোনো কিছু মিস আউট করবেন না, অ্যান্ড নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ডেট পিএমএস এর ব্যাপারে পুরোপুরি ডিটেলসে ডিসকাস করব। তো ডেট পিএমএস ভার্সেস আদার প্রোডাক্টস আমি যদি যাই, আমরা নর্মাল
আমি ক্যাপিটাল প্রোটেকশন সমেত আমি কিসে কিসে ইনভেস্টমেন্ট করতে পারি। তো ফার্স্ট অফ অল ব্যাংক এফডিতে আমি নর্মাল 5 to 8% পাবো। আমার ডেট মিউচুয়াল ফান্ড, লিকুইড ফান্ড বাগেরায় আমি আরবিট্রাজ এগুলোতে 6 to 9% পাবো। ডেট পিএমএসে আমি পাবো 9 to 13%, অ্যান্ড ক্যাট 2 ক্যাট 3 এআইএফ এ ডেট ক্যাটাগরি আমি 13 to 16% পাবো। এটা আমার টপিকই নিয়ে আজকে, ওটা আগের ভিডিওতে কভার করেছি, আরো কিছু ভিডিওতে ক্ল্যারিটি যাদের যাদের কোয়েশ্চেন ছিল ওটা নেবো, বাট এটা আমার মানে এটা আমার দরকার নিয়ে আজকে ক্রস করলাম। এই দুটো আপনারা অলরেডি সবাই মোটামুটি ইনভেস্টমেন্ট করেছেন যারা ভিডিও দেখছেন আমার। ডেট পিএমএস এ হয়তো সবাই শুনেছেন পিএমএস, ইকুইটি পিএমএস, ডেট পিএমএস, বাট ডেট পিএমএস জিনিসটা তারপরে যদি আমি একটা ওয়ার্ড জিজ্ঞেস করি যে তারপরে একটা ওয়ার্ড বলুন, আপনারা কেউ বলতে পারবেন না। তো অ্যাপ্রক্স 9 to 13% ফিক্সড রিটার্ন এখানে আসে। তো আমি অ্যাপ্রক্সিমেটলি আজকে বলবো 12 to 13%-এর কথায়, কারণ 9% তো আমার মোটামুটি ব্যাংক, পোস্ট অফিসে অনেক জায়গায় সিনিয়র সিটিজেনে আপনার স্মল ফিনান্স ব্যাংকে পেয়ে যাচ্ছেন। তো আমি 12 to 13% ব্যাপারে বলবো। তো কোনো এফডিতে দেখবো, এফডিতে অ্যাপ্রক্সিমেটলি 5 to 8% মার্জিনাল রেট অ্যান্ড ট্যাক্সেবল ডিপেন্ডিং আপন ইয়োর ট্যাক্স স্ল্যাব। এরকম ভাবে হয়, লক ইন কিছু থাকে না, 0 to 5%, বাট প্রিম্যাচিওর চার্জেস থাকতে পারে আপনার 10 years আগে যদি আপনি তুলতে চান। তো ডিরেক্ট ডেট হয়ে গেল, অ্যান্ড ডেট মিউচুয়াল ফান্ড হয়ে গেল অলমোস্ট সেম, 0 to 3%। অল্প কিছু দিনের জন্য এক্সিট লোড থাকে, আমি বলবো অলমোস্ট নীল চার্জেস, কিন্তু মানে লক ইন তেমনি নেই। 5 to 7%ই আমার এখানে মোটামুটি আসছে ক্যাপিটাল গেইনস হিসেবে পড়ে, বা ডিপেন্ডিং আপন ইয়োর ডেটে ট্যাক্স স্ল্যাব। অ্যান্ড ডেট পিএমএস এ কি হয়, ডেট পিএমএস এর ট্যাক্সেশনের ব্যাপারটা পুরোপুরি পরেরটায় বলা আছে, ঠিক আছে, বলা আছে, বাট স্টিল ডেট পিএমএস এ 3 to 5 years আপনি ধরে রাখুন, এখানে কোনো লক ইন নেই, বাট 3 থেকে 5 বছর পরে কোনো প্রিম্যাচিওর চার্জও লাগে না। 3 বছর পর থেকে 9 to 13% রিটার্ন আসে, ফিক্সড রিটার্ন 12 to 13%-এর ব্যাপারে আজকে আমি ডিসকাস করবো, ঠিক আছে। পিএমএস হচ্ছে সবকিছু সেবি রেজিস্টার্ডের আন্ডারে, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস। যারা যারা জানেন, অনেকে যাদের যাদের 50 lakhs হয়ে যায় বা কিছু, তারাও ইনভেস্টমেন্ট করেন। অনেক কোম্পানিজ আছে যারা মিস সেল করে পিএমএসটাকে, যে বলে 5 লাখ করে 10 ভাগে ভাগ করুন, ওইগুলো করতে যাবে না। বাই চান্স যদি নেক্সট কোয়ার্টারে বা কিছু না দিতে পারেন, তাহলে কিন্তু পুরো টাকাটা লক হয়ে যেতে পারে, অ্যান্ড 3 থেকে 5 বছর পর পাবেন উইদাউট এনি ইন্টারেস্ট। ওই জিনিসটা যাবেন না, কমিটমেন্ট থাকলে তবেই যাবেন। তো এখানে একটা ভালো জিনিস বুঝুন, যে আজকে আপনার দরকার, বা 10 বছর পরে আপনার যখন একটা ক্যাপিটাল ঠিকঠাক হবে, তো তখন কিভাবে আপনি জীবনযাপন করে উইদাউট ক্যাপিটাল ভোলাটিলিটি, আপ ডাউন না করে আপনি কিভাবে 4 গুণ করবেন। তো যেটুকুনি পিএমএস এর উপর আমি সিম্পল কথাই বলছি আপনাকে, সিম্পল কথা কিভাবে হবে। ধরুন কেউ ক্যাপিটাল, আমি 1 crore বলছি না, ক্যাপিটাল আমি 10 lakhs বলছি না, কিছু না, মাঝখানে সেগমেন্ট আজকে আমি একটা ধরেছি, সেই ক্যাপিটাল হচ্ছে ধরুন 50 lakhs কারোর কাছে আছে, সে সেফটি চায়, কনজারভেটিভ রিটার্ন চায়, ঠিক আছে। এখানে সে কিভাবে রিটার্ন পাবে, 8%। ফার্স্ট অফ অল একটা ফিক্সড কমিটমেন্ট একটা থাকে, সেটা হচ্ছে 8% রেট পিএমএস এ। তো আপনি বলতে পারেন রাজদাই তো 8% কি 8.5-9% তো আমি এমনিই পেয়ে যাবো ব্যাংকে দিতে, 8 তো পেয়েই যাবো, 8 তো পেয়েই যাবো, কেন রিটার্ন ইনভেস্টমেন্ট করবো। তো আমি অত বোকা না, আমি তাহলে বলতামই না, রাইট। কারণ এফডি আমাদের কাছেও আছে, আমাদের কোম্পানি তো এফডি আছে, বন্ডস আছে 10.75 এ। তো 50 lakhs এর উপর 8% মানে অ্যাপ্রক্সিমেটলি 33, ডিপেন্ডিং আপন দ্য পিএমএস কোম্পানি, 33 to 35,000 পার মান্থ আপনার ফিক্সড আপনার আসতে থাকলো। 8% মানে অ্যাপ্রক্সিমেটলি 50 লাখের উপর হয় 4 লাখ টাকা। এটাকে ডিভাইডেড বাই 12 করুন, এরকমই মান্থলি আসছে। তো মান্থলি এটা আসতে থাকলো, অ্যান্ড বাকি যেটা আছে, বাকি 3 to 5% যেটা আছে, বাকি 3 to 5% ধরে নিলাম, মাঝখানে 4% যেটা আছে, মানে 8 প্লাস 4%। এই 4%টা অনেক জায়গায় 3% হয়, অনেক জায়গায় 4 হয়, অনেক জায়গায় 5 হয়, অনেক জায়গায় 6 হয়, ভ্যারি করে, ফান্ড টু ফান্ড ভ্যারি করে। তো যদি 4%ই হয়, তাহলে এই 50 lakhs এর ওপর ক্যাপিটালটা বাড়তে থাকে, মানে 4% মানে 2 লাখ, মানে 50 lakhsটা 1 বছর পর 52 লাখ হবে, যেটা আপনি ইয়ারলি বা কোয়ার্টারলি আপনি তুলতে পারেন, তুলে আপনি এর মধ্যে অ্যাডজাস্ট করতে পারেন। তার মানে অ্যাপ্রক্সিমেটলি দেখুন 48 থেকে 50 হাজারই হচ্ছে, মানে 1% মাসে, 12% বছরে, ফিক্সড রিটার্ন। কিন্তু হ্যাঁ, এটার উপর ট্যাক্স পড়ে, যদিও ট্যাক্স ফ্রি নয়, কিন্তু ডেট পিএমএস এরকম ভাবে 8% ফিক্স পাবেন, অনেক জায়গায় 7% হয়। আমি 8% বলছি বিকজ আমাদের পিএমএস যেগুলো আমি 8% হিসেবে আমরা দেখি, অ্যান্ড 4% অ্যাভারেজে, কোনোটা 3, কোনোটা 5, কোনোটা 6, অ্যাভারেজে 4% যদি ধরি, 52 lakhs আপনার 50 লাখের ভ্যালুটা 2 লাখ আরও বাড়লো, রাইট। নতুন একটা কনসেপ্ট আমরা জানতে পারলাম। বাট এইবারে আনে বলে 10 বছরে এই ক্যাপিটালটাকে সেফলি, একদিনও ডাউন হবে না, মিউচুয়াল ফান্ডের মতো জিনিসে রাখলে ঠিক আছে, বটমে মার্কেটে কোথাও কখন বটম হবে যদি জানতে পারেন, তখন রাখলে তো খুব ভালো। বাট বাই চান্স 2008-এর মধ্যে ক্র্যাশের আগে রাখলেন, পড়ে গেল, সেটা যাতে না হয়, তাহলে এটাকে সেফলি কিভাবে 2 কোটি করবো, সেই জিনিসটা জানার জন্য ভিডিওটা পুরোপুরি লাস্টে
উইদাউট স্কিপিং দেখুন পুরোপুরি ভালো করে বুঝিয়ে দিচ্ছে। যেমনি আপনারা অনেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে, সুন্দরামের ফান্ড, সুন্দরাম সার্ভিসেস ফান্ড, এরকম অনেক ফান্ড আছে। সুন্দরামেরই আমি একটা জিনিস আমি বলছি, জাস্ট লাইক ধরুন নিপনের স্মল ক্যাপ, নিপনের স্মল ক্যাপে পিডিএফ বা পিচিং থাকে, আমি ধরুন নিপনের স্মল ক্যাপটা বুঝাচ্ছি আমি, ওরকমই ডেট পিএমএস এর একটা সবার পিডিএফ থাকে, সুন্দরামের ফার্স্ট স্ট্র্যাটেজি বলা হয় ফার্স্ট। এর মধ্যে 3 রকম জিনিস থাকে। এই যে পার্সেন্টেজ হয় না 9 to 12%, 9 to 13%, সরি লেখা আছে, এটা কেন, এটা কি ভ্যারি করে? দি অ্যান্সার ইজ নো। 3টে স্ট্র্যাটেজি থাকে, একটা হচ্ছে কনজারভেটিভ যদি কেউ রাখতে চায়, ট্রিপল, এর মধ্যে মিক্সচার অফ বন্ডসই থাকে, তো ট্রিপল এ, ডাবল এ প্লাস, ডাবল এ মাইনাস, এরকম করে যে বন্ডস গুলো হয়, এই কনজারভেটিভে যদি রাখে, 100 টাকাটা ভাগ হয়ে যাচ্ছে কোন কোন অ্যালোকেশনে, এটা এরকম ভাবে দেখায়। মানে এখানে অ্যাপ্রক্সিমেটলি আপনি 9 to 10%-এর মধ্যে রিটার্ন আপনি পাবেন। মডারেটে আপনি অ্যাপ্রক্স নিচ্ছেন 10 to 11%, অ্যাগ্রেসিভ অ্যাপ্রক্স 11.5 to 13%-এর মধ্যে। অ্যালোকেশনটা দেখে নিন। গুড থিং ইজ যদি আমি ইন্ডিভিজুয়াল বন্ডসে ইনভেস্টমেন্ট করি, যারা যারা জানেন আমরা সিকিউর বন্ডস, যে 10 লাখে 9,000 টাকা যে পাওয়ার মতো সিকিউর, সিনিয়র সিকিউর বন্ডসে ইনভেস্টমেন্ট করাই, যেগুলো সিকিউর সেগুলোতেই, সেইগুলো যারা মান্থলি এখনো পাচ্ছেন আমাদের থেকে ইনভেস্টমেন্ট, সেগুলো আমি এ রেটেড ছাড়া আমি যাই না। এর রেটিং আমরা দেখি না, রেটিংটা আপনারা শুধু রেটিং দেখেন, বাট আমাদের আসল দেখতে হচ্ছে জিএনপিএ অ্যান্ড এনএনপিএ, এইটা দেখে বোঝা যায় যে কতটা সিকিউর না সিকিউর। ঠিক আছে, একটা ট্রিপল এ রেটেড বন্ডও কিন্তু আনসিকিউর হতে পারে আরডিসি বন্ডের মতো, ঠিক আছে? তো ওই জন্য, বাট আমরা তাও যত এনএনপিএ ঠিক থাকুক, আমরা বি রেটেড বন্ডে কোনোদিন যাই না, বি রেটেড যাই না। কিন্তু একটা অ্যাগ্রেসিভ ডেট পিএমএস এ বি রেটেড বন্ডে ফান্ড ম্যানেজার যেতে পারে, বিকজ যদি এই লেভেলে কোনো ডিফল্টের কথা আসে, তাহলে এইটা সুন্দরামের লাইবিলিটি, নট মাইন, বিকজ এখানে অনেক ডাইভার্সিফিকেশন করা আছে। সুন্দরামের লাইবিলিটি মানে 8% ফিক্স থাকলে সেই বছর হয়তো আমি 12%-এর জায়গায় 11%ই পেলাম, 3% অ্যাপ্রিসিয়েট করলো, বাট দ্যাট দ্য লাইবিলিটি ইজ উইথ সুন্দরাম। এটা আমার লেভেলে কিছুই না। জাস্ট লাইক একটা স্টকে বিভিন্ন 50টা থেকে 100টা স্টকস থাকে, একটা মিউচুয়াল ফান্ডসে, সরি, তো ওইখানে নিপনের মধ্যে ধরুন নিপন স্মল ক্যাপের মধ্যে এইচডিএফসি ব্যাংকও আছে, এইচডিএফসি ব্যাংক বা টিসিএস আছে, টিসিএস সব কটার মধ্যে ওভারল্যাপিং আছে। টিসিএস যদি 50% পড়ে যায় আজকে, আমার কি মিউচুয়াল ফান্ড 50% পড়ে? দি আনসার ইজ নো। ডাইভার্সিফিকেশন থাকে, অ্যান্ড ওটা হচ্ছে লাইবিলিটি অফ নিপন বা বন্ধন স্মল ক্যাপ হলে বন্ধন। কেন? বিকজ ওইটাকে সরিয়ে বেস্ট ফান্ড, যেটা বেস্ট স্টক যেটা করবে ফান্ড ম্যানেজারকে রাখাই ওটার জন্য, যে যাতে ফ্লেক্সিবিলিটি সময় যেন চেঞ্জ করে দেয়, রাইট? এটার ক্ষেত্রেও সেম, এনএনপিএ যখন হাই হবে তো এটার ক্ষেত্রেও সেম। অনেকে এবার সেফটি নিয়ে জিজ্ঞেস করবে, অনেকে ডেট পিএমএস, অনেকে পিএমএস সার্চ করবে, রিস্ক কেন দেখাবে? ইকুইটির মতো আপ ডাউন করে, ডাউনও হয় আপও হয়, ডেটে ডাউন আপ হয় না। যদি কেউ রিস্কের বেলায় বলে, আমি বলবো তাহলে একটা নাম নিচে কমেন্ট তো করুন, কমেন্ট করুন যে একটা নাম যে ডেট পিএমএসটা কোনোদিন কোনো প্রবলেমে করেছে বা ডিফল্ট হয়েছে। ওয়ান নেম, ডেট এআইএফ অ্যান্ড ডেট পিএমএস, এত বড় বড় কথা নিচে লেখেন আপনারা, ঠিক আছে? আগের ভিডিওতে যারা যারা ফার্স্ট টাইম জানেনই না, যারা যারা আপনারা কারা কারা জানেন তো, যারা যারা বাজে কথা এফ এর ব্যাপারে লিখেছিলেন, যারা যারা নিজে কিছু জানেন না, অ্যান্ড মিউচুয়াল ফান্ড যখন আমরা 5 বছর আগে বোঝাতাম বা 7 বছর আগে বোঝাতাম ইউটিউবেই, তখন আপনারাই মিউচুয়াল ফান্ডকে চিট ফান্ড হিসেবে বলতেন, রোজ ভ্যালি সাধারণতার সাথে কম্পেয়ার করতেন। এখন আপনারা নিজেকে পণ্ডিত মনে করেন, মিউচুয়াল ফান্ডে একটু আমাদের দৌলতেই বুঝে। এআইএফ এখন বলে নিন, বিকজ 10 বছর পরে এআইএফ অ্যান্ড 20 বছর পরে এআইএফ উইল বি দ্য ফিউচার। নেক্সট মিউচুয়াল ফান্ড ইজ এআইএফ অ্যান্ড পিএমএস। ডেট ক্যাটাগরি তো আরো ভালো, বিকজ ডেটেই এত রিটার্ন পাচ্ছে, আমি কেন কিছু বলবো? তাহলে নিচের ডেট ক্যাটাগরি এআইএফ বা পিএমএস এর নাম লিখুন, যেটা কোনোদিন ডিফল্ট বা প্রবলেম হয়েছে। দি অ্যান্সার ইজ কোনোদিন হবে না, অ্যান্ড হয়ও নি। নিচে কমেন্ট করুন যদি হয়, আমি তো আপনার কমেন্ট বক্স তো আছে, ফাঁকা আছে, করুন। ইন্ডিভিজুয়াল বি রেটেড সি রেটেড বন্ড লেভেলে হয়, তাই জন্য বি সি রেটেড বন্ডে আমরা যাই না, কিন্তু তাও লাখে একটা। কিন্তু এখানে লাখে একটা কি কোটিতে একটা, বা যে কটা আজ অব্দি এসছে কোনোদিন কোনো অসুবিধা হয়নি, হবেও না। ডাইভার্সিফিকেশন থাকে। ডেট অতটা সোজা না, ঠিক আছে? বিকজ এখানে এইচ এন এ ইনভেস্টমেন্টস হয়, রাইট? তো এইটা সেক্টর ওয়াইজ কোন কোন কোম্পানিতে অ্যান্ড কোন কোন মডিউলে ইনভেস্টমেন্ট হয়, ভেহিকেল ফিন্যান্সিং এর মতো বড় বড় কোম্পানি, হিন্দুজা লিল্যান্ড ফিন্যান্স, ইন্ডোস্টার ক্যাপিটাল ফিন্যান্স, শ্রীরাম ফিন্যান্স, মুথুট ফিন্যান্স, গোল্ড লোন, এনবিএফসি, এগুলো সব আপনার নাম মোটামুটি শুনেইছেন। স্পান্দানা আপনার মোটামুটি 11.25%-এর যে আমাদের বন্ড ইস্যু করে স্পান্দানা, তো সেইটার নাম ক্রেডিট অ্যাক্সেস। তো এখানে আপনারা মোটামুটি পড়তে পারেন বাজাজ ফিন্যান্স, আদিত্য বিড়লা ক্যাপিটাল, তো এগুলো এনবিএফসি হিসেবে কাজ করে, লোনস প্রোভাইড করার কাজ করে। পিনামাল ফিন্যান্স, এরকম এগুলো চলে। তো অ্যাপ্রক্সিমেটলি যদি আমি দেখি, অ্যাভারেজ ডিউরেশন যদি কেউ 2.5 to 3 ইয়ার্স দিচ্ছে, তাহলে তার অ্যাপ্রক্স টার্গেট ইল্ড আছে 9 to 13%। টার্গেটেড ইল্ড কেন 9 to 13 ভ্যারি করছে কেন? দ্য থিং ইজ 9 কনজারভেটিভদের জন্য, 13 অ্যাগ্রেসিভদের জন্য, 9 to 13%, রাইট?
যে যেমন হবে তার মধ্যে, এই ব্যান্ডউইথের মধ্যে, 9 এর নিচে হচ্ছে না, 13 এর উপরেও হচ্ছে না, ঠিক আছে। সব এখানে রেটিংস, কুপন, পে আউট, পিরিয়ডিক, কেমন কি আসছে না আছে, মিনিমাম ইনভেস্টমেন্ট 50 লাখ এখানে তৈরি আছে। অনেকে 50 লাখ দেখে অনেকে ভাববেন যে আমাদের ছোট ইনভেস্টারদের জন্য কথা বলাই হচ্ছে না। এর আগে এআইএফ এর আগে পিএমএস এর আগে যত ভিডিও তৈরি করেছি ছোট ইনভেস্টার্সদের জন্যই। আপনারা দেখেননি বা আপনারা লেট দেখেছেন আমাদের কথা নয়, এন্ড এটা নিয়ে আমি একটু পরে বলছিও, ঠিক আছে। টেনিওর মিনিমাম 3 ইয়ার্স আমরা কেন বলছি, আপনি মাঝখানেও তুলে নিতে পারেন। আমি সুন্দরামটার ব্যাপারে বলছি, বাট 3% এক্সিট লোড দিতে হবে 1 বছরের মধ্যে তুললে, 2% এক্সিট লোড দিতে হবে 2 বছরের মধ্যে তুললে, অ্যান্ড 1% এক্সিট লোড দিতে হবে 3 বছর আগে তুললে, 3 বছরের পরে নো এক্সিট লোড। তো দ্যাট ইজ দ্য রিজন ভাই 3 বছরের ঊর্ধ্বে যদি হয়, আপনি লিকুইডিটি সবসময় থাকে অ্যাভেলেবেল, সবসময় আপনি এক্সিট লোড দিয়ে বেরিয়ে যেতে পারেন, ঠিক আছে। তো এবার কিভাবে ইনভেস্টমেন্ট হয়, নিওর একটা যেমনি এআইএফ ছিল, নিওর ইল্ড এনহ্যান্সার বলে একটা ডেট পিএমএসও আছে। এইটা পুরোপুরি ডিটেলসে বোঝার আগে আমি জাস্ট উদাহরণ হিসাবে নামগুলো আমি হাইড করে রেখেছি। আমাদের ব্যাক এন্ড থেকে কিছু রিসেন্ট যে ডেট পিএমএস হয়েছে, যেহেতু ডেট পিএমএস এর ভিডিও টপিক, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো কেমন ভাবে হয়, যেমনি বললাম ক্যাপিটালটা ইনক্রিজ হতে থাকে, তেমনি ধরুন ইনভেস্টমেন্ট ভ্যালু ইজ 50 lakhs অ্যান্ড দ্য মার্কেট ভ্যালু কারেন্ট ইজ, আগের মাসে যেহেতু হয়েছে রিসেন্ট পিএমএস 50.33 lakhs, তো কারেন্ট ভ্যালুটা আপনার 50 lakhsটাও বাড়তে থাকবে। মান্থলি যেটা কমিটেড, মান্থলি কমিটেডটাতে ক্যাশ ফ্লোতে লেখা থাকবে, সেটা আপনি পাচ্ছেনই। ডেট ক্যাটাগরিতে এটা অ্যাপ্রক্স টোটাল গেইন লস আপনার, এটা আপনার বাড়তে থাকছে। এটা আপনার 1 বছর পর গিয়ে 2 লাখ টাকা, 52 লাখসের কাছে গিয়ে দাঁড়াবে, ইফ নট মোর। টপ হোল্ডিংসে দেখুন, এটা আমার দেওয়া আছে নিউ ইল্ড এনহ্যান্সার, রাইট, নিউ ইল্ড এনহ্যান্সার। এটার ব্যাপারে পিএমএস এর ব্যাপারে আমি ডিসকাস একটু পরে করব। নেক্সট ইজ নাম হাইড করা আছে এখানে, নাম প্যান। আগে নিউ ইল্ড এনহ্যান্সার পারচেজ ডেট দেখুন 9 তারিখেরই, রাইট, কিন্তু এটা একটা 65 লাখ, তো ক্যাপিটাল যত বেশি অ্যাপ্রিসিয়েশন তত বেশি। 65 লাখসটা এখন 65.5 লাখ 1 মান্থের মধ্যে। 9th জুন থেকে আজকে জুলাই, 1 মান্থের মধ্যে ক্যাপিটালটা অ্যাপ্রিসিয়েট হয়েছে। যদিও ফার্স্ট পেমেন্টটা এইগুলো আসেনি, যারা যারা 1 বছর আগে করেছে, 2 বছর আগে পিএমএস করেছে, তাদের তো কোয়ার্টারলি আসছে। তো প্রথম কোয়ার্টার 3 মাস পরে আসে পেমেন্ট, কোয়ার্টারলি পেমেন্ট হয়, যেটা আপনি একটা কোয়ার্টার পর লিকুইড ফান্ডে রেখে মাসে মাসে ভাগ করে নিতে পারেন। কিন্তু মার্কেট ভ্যালুটা প্রত্যেক মাসে এরকম করে বাড়তে থাকে পিএমএস এ। তো পিএমএস টু পিএমএস ভ্যারি করে, গেন আর লস এরকম করে আপনি আপনার পোর্টফোলিওতে, যে পোর্টফোলিও দেবেন জেরো দা আপস্ট্রাক গ্রো, সেখানে আপনার সেটেলমেন্ট হয়, ঠিক আছে। অ্যান্ড ধরুন নিওর হলো বা ফিলিপ হলো বা মোজাইকের হলো বা আইসিআইসিআই হলো বা ইউটিআই হলো, যেটারই পিএমএস হোক, তাদের নিজস্ব অ্যাকাউন্ট নেম অ্যান্ড পিএমএস এর আলাদা অ্যাকাউন্ট নাম্বার থাকে। এটা কেউ লিখে বা স্ক্রিনশট তুলে নেবেন, বিকজ এগুলো চেঞ্জ হতে থাকে কিন্তু বাই চান্স, ঠিক আছে। কেউ করবে না আমি জানি, বাট স্টিল আইএফএসসি কোড, এমআইসিআর নাম্বার, তো এরকম করে আর কি দিয়ে দেয় যে নিওর কোন ব্যাংকে পেমেন্ট করতে হবে। এইটা আপনি ব্যাংকে গিয়ে কি করলেন, পেমেন্ট করলেন, আরটিজিএস করলেন, এরকম ধরুন 50 lakhs, এগুলো রিয়েল স্ক্রিনশটস অফ দ্য ব্যাংক রিসিটস। 50 lakhs নিও অ্যাসেট, নিওর হলে নিও, আইসিআইসি হলে আইসিআইসি, ইউটিআই হলে ইউটিআই, আপনার সুন্দরম হলে সুন্দরম, ওখানে দিতে হবে, বেনিফিশিয়ারি নেম লিখতে হবে, অ্যান্ড ব্যাংক ম্যানেজার একটা সব ভেরিফাই করে স্ট্যাম্প মেরে দেবে, রাইট। তো এইটার পরে আমাদের ইউটিআর নাম্বার, আচ্ছা সরি এটা ঘুরে গেছে, এখানে সেম 50 lakhs অ্যান্ড নেম। অ্যান্ড নেক্সট ইজ, আমি কয়েকটা 3-4টা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাংক রিসিট। ধরুন এটা উজ্জিমাল স্মল ফিনান্স ব্যাংক দিয়ে করা হচ্ছে, ব্রাঞ্চ নেম, ব্যাংক নেম, অ্যাকাউন্ট নাম্বার, নাম, এগুলো সব প্রোটেকশন, ইউজার প্রোটেকশনের জন্য, ক্লায়েন্ট প্রোটেকশনের জন্য হাইড করা আছে। তো এইখানে দেখুন সেম আইসিআইসিআই ব্যাংক, যে রিসিটটা যেখানে দেওয়া থাকবে সেরকম ভাবে পেমেন্ট করতে হবে। 50 lakhs হয়ে গেল। এটা ব্যাংক চার্জেস অ্যাপ্রক্স 59 রুপিস পড়ে আরটিজিএস এর জন্য, 50 lakhs এর জন্য। অ্যান্ড ইউটিআর নাম্বারটা লাস্টে এইটাকে আমাদের দিতে হবে, এইটা আমরা ভেরিফাই করে নিই নিওর সাথে, ঠিক আছে। নর্মাল ইন্ডিভিজুয়াল বন্ডস কিনতে গেলে আরবিআই তে পেমেন্ট করতে হয়, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা মাথায় থাকে। অ্যান্ড এই যে স্ক্রিনশটটা আছে, এই স্ক্রিনশটটা আমাদের দিতে হবে। এখান থেকে আমরা ট্রানজাকশন ইউটিআর নাম্বারটা এটা এরম ভাবে দিলেও হয়, ব্যাংকে না গিয়ে যদি করেন এটা দিলেও হয় যে ডেবিটেড, এই মেসেজটা ফার্স্টে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে, তারপরে পেমেন্টটা যদি হয়ে যায়, তো আমাদের জাস্ট ইউটিআর নাম্বারটা লাগে ভেরিফাই করার জন্য। তার মাঝখানে একটা ই সাইন প্রসেস আছে, ই সাইন প্রসেসটা একবার যদি হয়ে যায়, আধারের ই সাইন, আধারের ওটিপি ই সাইন যদি হয়ে যায়, তো ইচ অ্যান্ড এভরিথিং ইজ ডান, আপনার পিএমএস প্রসেস ইজ সলভ। এই ইজি প্রসেস, একদম ইজি প্রসেস, কেউ বাড়িতে কেউ না এসেও করতে পারেন। আমি বলবো যদি কেউ করতে চান একবার বুঝে করবেন, অফলাইনে এসে, বিকজ বড় টাকার ব্যাপার মোটামুটি। তো সেই অনুযায়ী এবারে এইটা বোঝানোর আগে, নিউ ইল্ড এনহ্যান্সার বোঝানোর আগে, কিভাবে আমার টাকাটা 4 গুণ হচ্ছে। ফর এক্সাম্পল, আপনার কাছে 50 লাখ টাকা আছে, সিম্পল আপনি কি করতে পারেন, টাকাটা গ্রোথ দরকার, আপনি টাকাটা বাড়াবেন, মান্থলি দরকার নেই,
তাই জন্যই তো আপনার 4 গুণ 3 গুণ দরকার। লামসাম আপনি করলেন মিউচুয়াল ফান্ডসে লামসাম করলেন 2024-এ করলেন। এবার বলবেন আজ 2024 থেকে কোনো রিটার্নই নেই, উল্টে ডাউন হয়ে গেছে, স্টকে ইনভেস্ট করছেন ডাউন হয়ে গেছে। আমি বলছি তো 27 থেকে আরো আনে বলে 2-4 বছর আরো ডাউন থাকবে, উল্টে আরো ডাউন হবে। তো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আপনার 50 lakhsটা 2 বছর নষ্ট হলো। সামনের ধরুন যদি কথা ঠিক হয়ে যায় আরো 3 থেকে 4 বছর ওটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে গেল বা ডাউন হয়ে গেল, কিছুই বাড়লো না টাকাটা। কিন্তু 50 lakhs থেকে 50,000 প্রত্যেক মাসে আসছে, প্রত্যেক 3 মাস অন্তর 1.5 লক্ষ টাকা করে আসছে, বা বছরে এটাই হয়ে যাচ্ছে 3 মাস অন্তর 1.5 লাখ মানে মাসে 50,000 মানে 6 লাখ টাকা বছরে 12%। তো 6 লক্ষ টাকা বছরে আপনার লাস্ট 2 বছরে হারিয়েছেন। তো একটা 50 lakhs-এর পোর্টফোলিও আপনি যদি 40 lakhs-এ থাকেন, আপনি আছেন -10 লাখে বসে আছেন। ক্যাপিটালটা বাড়ার জন্য, ফিক্সড ইনকামে দেবো না, কিন্তু ক্যাপিটাল মার্কেটটাকে বুঝতে হবে প্রত্যেকবার রান বা বুল রান দেয় না, যখন দেয় যখন দেয় না দেয় না। তো ওইখানে 6 লাখ ইন্টু 2, 2 বছরে 12 লক্ষ টাকা আপনি পজিটিভে থাকতে পারছেন। এটাকে যদি এসআইপি তে ঘোরাতেন অ্যাটলিস্ট ঠিকঠাক আমাদের মতো ফান্ড হলে 14, 15, 16 লাখ টাকা অব্দি পৌঁছে যেতেন। আপনি দেখুন 15 লাখ টাকা আপনি হাতছাড়া করে দিয়েছেন। প্রত্যেকটা এক মাস বা 2 মাস করে এগোচ্ছে, 2 মাস করে আপনি এখানেই রেখে দিয়েছেন। 2 মাস করে 50,000 টাকা ইন্টু 2, 1 লক্ষ টাকা করে আপনার লস হচ্ছে। প্রত্যেক 2 মাসে আপনার লস হচ্ছে। হ্যাঁ কি না, আমি ঠিক বললাম কি ভুল বললাম, আপনি বলুন। লস হচ্ছে। তো এই জন্য আপনাকে ভেবে চিনতে কাজ করতে হবে। আমি অ্যাপ্রক্সিমেট ভ্যালু বললাম, 1-2 হাজার টাকা এদিক ওদিক হতে পারে, ঠিক আছে, বাট তার বেশি হবে না। তো প্রত্যেক 2 মাস অন্তর আপনার 1 লক্ষ টাকা, প্রত্যেক বছরে আপনার 6 লক্ষ টাকা লস হচ্ছে। তো যদি সামনেরও যদি 5টা বছর যদি সেম থাকে, তাহলে 2 বছর অলরেডি লস হয়ে গেছে। অ্যান্ড করোনা ছেড়ে দিন, 2008 সালের মতো 6-7 বছর যে একই জায়গায় ছিল, ভুগিয়েছিল, ডাউন ছিল, তো সেইখানে রিকভারিটা ছেড়ে দিন। আপনি ফিক্সড ইনকামেই 6 লাখ ইন্টু 6 লাখ টাকা করে বছরে ইন্টু 7 বছর 42 লক্ষ টাকা এমনি লস করলেন। প্লাস এটাকে এসআইপি তে মান্থলি ঘুরিয়ে দিলে আপনার কত টাকা হয়ে যেত আপনি জাস্ট ক্যালকুলেট করুন। ডবলের তো বেশি এমনি হয়ে গেছে। জাস্ট এখানে জাস্ট আসবো, এখানে জাস্ট ক্যালকুলেটারে যাবো। 50,000 টাকা মাসে আসছে, আপনার দরকার নেই। ফার্স্টে আপনি লামসাম করলেন এই আশায় যে মার্কেট বাড়বে, মার্কেট সত্যিকারের বেড়ে গেল। আমি কি বলছি, আপনি কারেক্ট 15% রিটার্ন পেয়ে গেলেন, 10 বছরের লং টার্মে পেয়ে গেলেন, ঠিক আছে। বাট রিস্কটা কখন নেব আমি দেখে নিন। 50 লাখ 10 বছরের জন্য আমি ইনভেস্ট করছি, 15% আপনি পেয়ে গেলেন, আরামসে পেয়ে গেলেন। যদিও লামসাম ওরকম 2 কোটি টাকাই হচ্ছে, 4 গুণ হচ্ছে, 4 গুণ হচ্ছে। এবার আপনি দেখুন 4 গুণ হচ্ছে এখানে, মানে 50 লাখ ইনভেস্টমেন্ট করলাম, লামসামে কি করলাম 50 লাখ ইনভেস্টমেন্ট করলাম, অ্যান্ড এটাই 1.5 কোটি টাকা প্রফিট হলো, 1.5 কোটি টাকা প্রফিট হলো। এটাই আমার হয়ে গেল কত, 2 crore পুরোপুরি। এইবারে সেম জিনিসটাই আমি 50 লাখ টাকাটা, এটা এমএফ এ একবারই, টাইমিংটা ধরুন ভালো হয়ে গেল খুব, এটাই 50 লাখ টাকাটা আমি ডেট পিএমএস এ ইনভেস্টমেন্ট করলাম, মাসে 50,000 টাকা করে আসছে, এটা একটা এসআইপি চালিয়ে দিলাম। 50 লাখ একদিন আপ ডাউন হচ্ছে না, ফিক্স। এটা একদম মাথায় পুরো ফ্রি, সুগার বিপি টেনশন যারা রিটায়ারমেন্টের লাস্ট সম্বল পুরোপুরি স্টেবল। আপনাদেরকে কেউ বলে না, বিকজ তাদের কমিশন আসবে না, তাদের পয়সা আসবে না, তাদের কাছে লাইসেন্স নেই, তাই জন্য বলে না। ওই জন্য এআইএফ বলুন, পিএমএস বলুন, একটাই কথা জানেন তো, হাই রিস্ক হাই রিটার্ন। তারা ইকুইটিটা বলে বোঝায়, ডেট বলবেই না আপনাকে। কেন? বিকজ তাদের কাছে নেই, টপ ফিনান্সিয়াল অ্যাডভাইজারদের কাছে থাকে, নেই তাদের কাছে, নলেজই নেই। আপনি এসে একটা জিনিস বলুন, এই নিও থেকে ইল্ড যদি সে জানে, হাই রিস্ক হাই রিওয়ার্ড, তার মানে এএফ এর ব্যাপারে জানে, পিএমএস এর ব্যাপারে জানে, নিও ইল্ড এনহ্যান্সার বা সুন্দরম যে ফার্স্ট ফান্ডটা বললাম, ওটা নিয়ে একবার জিজ্ঞেস করুন, এই দুটো ওয়ার্ড বলুন, এটা কি হয় একটু বলবেন, বলবে আমি জানি না, অত ও করতে হবে না, যত করবেন তত ঘেটে যাবে, তার ফায়দে নেই। যার যেখানে ফায়দা নেই সে কেন বলবে বলুন, কাস্টমারকে হরাবে, সিম্পল। তো আমাদের কোনো বায়াসনেস নেই, বিকজ আমাদের সবকিছু আছে। আপনি যদি বলেন যে রাজদা ছোট ইনভেস্টার আমি, আমাদের জন্য করছো না, আমাদের কাছে 5,000 10,000 টাকারও এসআইপি হয়, কোনো এক্সকিউজ আমি দিতে দেবো না, ঠিক আছে। ওকে দেখুন 50 লাখ লামসামও হয়, বাট তাও আমি কেন বলছি, বিকজ বেটার আপনার যারা যারা লাস্ট সম্বল। আমি 50 লাখ টাকা ইনভেস্ট করে 40 লাখ দেখতে পারি, বিকজ আমি অনেক কামাতে পারবো। আমার এখন 30-40 বছর কেরিয়ার বাকি আছে। আপনাদের যাদের নেই তারা দেখুন, 50,000 টাকা যেটা আসে 50 লাখ থেকে, সেইটাকে আমি 10 বছরের জন্য এসআইপি করছি, সেম 15% রিটার্নে, বিকজ ডাউনেও করছে, মার্কেট ডাউন হলেও কোনো ব্যাপার না। এটা আমার ক্রিয়েট হচ্ছে 50 লাখ করে 6 লাখ টাকা বছরে আসছে, এটা আমি রিইনভেস্ট করছি। 60 লাখ ইনভেস্টমেন্ট ভ্যালু, কারেন্ট ভ্যালু 1.39, অ্যাপ্রক্স 1,40,40,000, রাইট, 1,40,40,000। 1 মিনিট,
অ্যাপ্রক্স 1,40,00,000। জাস্ট গিভ মি এ সেকেন্ড, লোড হোক। তো 1,40,00,000, হ্যাঁ, এখান থেকে 50,000 টাকা মাসে, মানে বছরে 6 লাখ টাকা করে, 10 বছর 60 লাখ টাকা ইনভেস্টমেন্ট ভ্যালু। এটা কারেন্ট ভ্যালু হয়ে গেল 1.40 crore, মানে অ্যাপ্রক্স 80 লাখ টাকার গেন। এবার প্রত্যেকটা ইউনিট তো পাইনি, গোটা 50 লাখ তো পাইনি একবারে 10 বছর, তাই জন্য আস্তে আস্তে হয়েছে। কিন্তু 1,40,00,000 এখানে ক্রিয়েট হলো, প্লাস এর সাথে 50 লাখ টাকাটা আপনার ক্যাপিটাল সেফগার্ড আছে আগে থেকে, এটা আপ ডাউন হয়নি। অ্যাপ্রক্স দেখুন 1.90 crore, মানে জাস্ট 10 লাখ টাকা বেশি বাড়ানোর জন্য আমি আপ ডাউন দেখবো? হ্যাঁ, এটা যদি 3 কোটি বা 3.5 কোটি যদি হতো, এর থেকে অলমোস্ট 60-70% প্রফিট, ওরকম যদি আমার রিটার্ন আসে, তাহলে আমি রিস্ক নিতে প্রস্তুত, বা যদি রিস্ক ক্যাপিটাল আছে আমি কামিয়ে নেবো আবার অ্যাভারেজ করে দেবো, তাহলে ঠিক আছে। কিন্তু একটা 2,10,00,000 টাকা কম আসছে, রিস্ক ফ্রি, জাস্ট ইন্টারেস্টের টাকা দিয়ে এসআইপি করছি, সেম আসছে ক্যাপিটালটাকে, খাটনির টাকাটাকে আপ ডাউন হচ্ছে কম, বাট হচ্ছেই না। আর এইটা আপ ডাউন হচ্ছে, হয়তো বাড়লো কমলো জানি না, মার্কেটের সিচুয়েশন ধরুন বাজে আসছে, তাহলে কি করবো? তাহলে কি করবো? আপনার কাছে 2 লাখ, 5 লাখ, 10 লাখ আছে, তারা ছেড়ে দিন, তারা এই ফর্মেটে ইনভেস্টমেন্ট করুন, তারা করে যান, আগে 50 লাখ 1 কোটি অব্দি পৌঁছান। কিন্তু একবার পৌঁছে গেলে আপনাকে এই ফর্মেটে আমি বলবো যাওয়া উচিত, আমি বলবো এই ফর্মেটে যাওয়া উচিত, সামনের সিচুয়েশনটা মার্কেট দেখে। এবার আপনাদের সেটা ডিসিশন, যে অলমোস্ট সেম হচ্ছে 10 লাখের ডিফারেন্স, আমি 10 লাখের জন্য এতটা ডিফারেন্স নেবো? সুগার, বিপি, টেনশন, হার্ট অ্যাটাক, ক্র্যাশ চলে এলে, ক্র্যাশ তো আসবেই কোনো সময়, 27-এ না আসুক 37-এ তো আসবে, আসবেই, প্রত্যেক 10 বছরে আসে। 92-তে এসছে, 2000-এ এসছে, 2008-এ এসছে, 20-তে এসছে, 10 বছর অন্তর আসে। তাহলে কেন আসবে না আবার 2021 থেকে 30-এর মধ্যে? কিছু এক্সেপশন আছে, সবই তো বাদেই চলছে। তো দ্যাট ইজ দ্য রিজন। ভিডিওটা যাতে লং না হয়ে যায়, আমি জাস্ট একটু হালকা ডিসক্রাইব করে দিই। যেমনি যে এআইএফটা আমরা কাজ করছি, কারেন্টলি কয়েকজনকে দিয়েছি, নিও ইল্ড এনহ্যান্সার, ঠিক আছে? দেখুন, সরি, পিএমএস এর দেখুন গ্রাফ, দেখুন পিএমএস এর গ্রাফ দেখুন, জবে থেকে মানুষ বোঝা শুরু করেছে, গ্রাফ দেখুন, 9,000 crores ইন অনলি ওয়ান ফান্ড, যেটা ছিল 10 বছর আগে, 12 বছর আগে 400 কোটি। অ্যাপ্রক্সিমেটলি যেটা আমি দেখালাম একটু আগে, যাদের 50 লাখ, 65 লাখ ওয়ান্স ইয়ার ইনভেস্টমেন্ট আছে, অ্যাপ্রক্সিমেটলি সিন্স ইনসেপশন রিটার্ন 12%-এর উপরেই, 12.5% দিচ্ছে, অ্যান্ড লাস্ট 1 ইয়ারে 13% দিচ্ছে। 8% অব্দি ফিক্স থাকে, তারপরটা ভেরি করে, 11, 12, 13 এরকম ভেরি করে, রাইট? 8টা কিন্তু ফিক্স, 11-এর নিচে আসবে না অ্যাগ্রেসিভে। তো এটা পোস্ট এক্সপেন্সেস অ্যান্ড ফিজ সবকিছু, এটা হচ্ছে মান্থলি যে বাড়ে, মান্থলি রিটার্ন ওয়াইজ এটা কেমন কি দিয়ে যাচ্ছে, রাইট? 2025 অলমোস্ট 1%-এর কাছে। অ্যান্ড পোস্ট এক্সপেন্সেস এখানে দেখুন অলমোস্ট 12%-ই আসছে, সিন্স ইনসেপশন 11.5%, একটু বেশি, লাস্ট 1 ইয়ারে 12%, রাইট? তো এস্টিমেটেড গ্রস রিটার্ন ইজ 10.5 to 11.5, পিরিয়ডিক ক্যাশ ফ্লো 2% কোয়ার্টারলি, মানে কোয়ার্টারলি 2% বাড়ছেন, আমি কি বললাম, 4টে কোয়ার্টার 8% ফিক্স হয়ে গেল, বাকিটা ক্যাপিটালের উপর বাড়তে থাকে। ফোকাসড পিওরলি এ রেটেড বন্ডের উপর 80 to 100%, এটাই ফোকাস থাকে। 100% লিকুইডিটি, আপনি যখন খুশি, আপনি 3 মাস জাস্ট লক ইন থাকে, 3 মাসের পরে যখন খুশি বেচতে পারেন, 3 বছরের আগে এক্সপেন্স রেশিও দিয়ে বেচতে পারেন, এক্সিট লোড দিয়ে বেচতে পারেন, 3 বছরের উপরে 0। অ্যান্ড এখানে স্ট্রাকচার দেখে নিন, আপনারা দেখেন যে বি রেটেড, এ রেটেড এগুলো দেখেন, বাট ডেট টু ইকুইটি রেশিও দেখেন না। যেখানে ইকুইটি 500 crore আছে, ডেট কম আছে, ধার কম আছে 100 কোটি, এটা বেশি সেফ, নাকি যার ধার 5,000 কোটি আছেন, ইকুইটি 1,000 কোটি আছে, বাট এ রেটেড, এটা সেফ? আমি তো বললাম এটা ফান্ড লেভেলের, এটা রিস্ক, আমার কিছু দেখে লাভ নেই। বিকজ ডেট পিএমএস আপনি সার্চ করে বলুন না, একটা নাম বলুন না, এআইএফ হোক, পিএমএস হোক, ডেট ক্যাটাগরি, একটা নাম, কোনো প্রবলেম হয়েছে, পাবেনই তো না, কমেন্ট বক্স খালি থাকবে, বিকজ লিখতেই পারবেন না কিছু। সার্চ করুন যত, গুগল, জেমিনাই, যত খুশি হোক, ডেট টু ইকুইটি রেশিও 0.2, যত কম হবে তত ভালো, 5 হলে হাই রিস্কি, তো ওইগুলোতে যাওয়া যায় না। তো ডিউরেশন এখানে সব, এখানে দেখে নিন, সব এগুলো আপনারা পড়তে পারেন মোটামুটি, আমি বেশি জিনিসে যাচ্ছি না, এখানে সব পড়ে নেবেন। অ্যাডিশনাল অ্যালফা কি করে কি দিচ্ছে না দিচ্ছে, এগুলো কিভাবে লেন্ডিং রেট, কোথায় কি লেন্ড করছে, লোন সাইজ কেমন কি হয়, সেরকম ভাবে লেন্ড কোথায় কি করছে। অ্যান্ড এগুলো দেখো এনএনপিএ, দেখুন এনএনপিএ যেগুলো 1-এর নিচে থাকে, সেগুলো পুরোপুরি সবাই ক্যাপিটাল প্রোটেক্টেড, 1-এর নিচে, মানে 100 কোটির আগেনস্টে 0.93, মানে 93 কোটি টাকা 100 কোটির অ্যাসেটস এর আগেনস্টে রাখা আছে, মানে ইচ এন্ড এভরি রুপি ইজ প্রোটেক্টেড। তো এই কোম্পানিগুলোতে অ্যাপ্রক্সিমেটলি ইনভেস্টমেন্ট হয়। এনএনপিএ দেখুন
এখানে লেখা আছে জিএনপি এনএনপি 0.74, 100 crore অ্যাসেটস এর अगेंस्ट 0.74 বা 74 crores রাখা আছে, তার মানে ইচ এন্ড এভরিবডি ইজ প্রোটেক্টেড, রাইট? স্ট্রাকচার দেখুন, এখানে স্ট্রাকচার সব লেখা থাকে। লক ইন অনলি 3 months, এক্সিট লট পুরোপুরি এখানে লেখা আছে, 100% লিকুইডিটি, 2% কোয়ার্টারলি, তারপর বাকিটা পুরোপুরি এর উপর। নিও ইলেন্সের যেমন 1 crore বাইরে থেকে ইনভেস্টমেন্ট করলে, বাট আমাদের থ্রুতে যদি আমরা দুটো বায়ার পেয়ে যাই একসাথে একই দিনে 50 lakhs কেউ 50 lakhs কেউ, এরকম যদি ইনভেস্টমেন্ট করতে চাই সেটা আপনার দুই বন্ধু মিলে করতে পারেন বা আমাদের ইন্ডিভিজুয়াল দুটো বায়ার মিলে করতে পারেন। আমরা 50-50 করে। নিও আমাদের স্পেশালিটি দেয়, যেহেতু আমরা সবসময় পিএমএস এ কাজ করে যাই, নিও হোক, সুন্দরাম হোক, ইউটিআই হোক, আইসিআইসিআই হোক, আমাদের স্পেশালিটি হচ্ছে 1 crore গুলো আমি ভাগ ভাগ করে 50-50 করে করতে পারি, সেমটাতেই আমি নিতে পারবো অ্যাডভান্টেজ, ঠিক আছে? অ্যান্ড এইগুলো দরকার হয়, সিএমএল কপি লাগবে, আধার লাগবে, প্যান লাগবে, সব অনবোর্ডিং ডিউ ডিলিজেন্সের জন্য কি কি কেওয়াইসি করতে হবে এগুলো আপনারা চাইলে পড়তে পারেন। নন ইন্ডিভিজুয়াল কোম্পানির নামে করলে 7 days লাগে, ইন্ডিভিজুয়ালি 4 to 5 days মোটামুটি হয়ে যায়। তো জাস্ট বলে দিই, এখনের ক্ষেত্রে কমেন্টসে যাওয়ার আগে, যেমনি মিউচুয়াল ফান্ড যারা যারা ফার্স্টে আমাদের কাছে ঢুকেছেন, রিটার্ন ভালো পেয়েছেন অ্যান্ড ফার্স্টে ঢুকে যেতে পেরেছেন, আমাদের কাছে এখন মিউচুয়াল ফান্ডসের ওয়েটিং লিস্ট ইজ অ্যাপ্রক্স, অ্যাকাউন্ট খুলে নিলেও 4 থেকে 6 মাস টাইম লাগে, অফলাইনে আসলে, অনলাইনে তো 6 মাস থেকে 1 বছর টাইম লাগে। আপনারাও জানেন, অনেকে অ্যাকাউন্ট খুলে বসে আছেন আগের বছর থেকে। সেম এআইএফ অ্যান্ড পিএমএস, আমি জিনিসটা পাবলিকালি বলার পরে থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসার জন্য। কারেন্টলি আমাদের এআইএফ অ্যান্ড পিএমএস এ ওয়েটিং লিস্ট চালু হয়েছে, এর আগে ওয়েটিং ছিল না, 1 সপ্তাহের মধ্যে হয়ে যেত। কারেন্ট ওয়েটিং লিস্ট আমাদের এআইএফ এর জন্য ইজ 3 months, 2.5 থেকে 3 months। আজকে আপনি লিকুইড ফান্ডে টাকা ঢুকিয়ে রাখলেন, কমিটমেন্ট দিলেন, 3 মাস টাইম লাগবে মিনিমাম। অ্যান্ড পিএমএস এর ক্ষেত্রে যেহেতু আমরা ভালোভাবে জিনিসটাকে করছি, অ্যান্ড পিএমএস এর ক্ষেত্রে উই টেক ইট সিরিয়াসলি, পিএমএস এর ক্ষেত্রে আমাদের ওয়েটিং ইজ 1 to 2 months, 1 মাস থেকে 2 মাসের মধ্যে হয়ে যায়। ইনস্ট্যান্ট আমাদের এখন হবে না। এই ওয়েটিং লিস্ট আমি জানি আস্তে 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 বাড়তে থাকবে, বাট অপরচুনিটি এটাই আছে। অ্যান্ড এনএসকফ যেটা নিয়োরটা আছে সেটা কিন্তু জুলাই 31 লাস্ট। ওকে, তো আমি বুঝিয়ে দিলাম কীভাবে 4 গুণ ক্যাপিটাল প্রোটেকশন নিয়ে হবে, ঠিক আছে? আচ্ছা, এইবারে কমেন্টের দিকে যাই। রাজদা প্রি আইপিও ভার্সেস গিফট সিটি নিয়ে একটা কম্প্যারিজন ভিডিও বানাও। কেউ যদি 5 লাখ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করে কোথায় করলে কতটা ক্যাপিটাল ফার্স্ট গ্রো করবে অ্যান্ড ভালো হবে। ফার্স্ট গ্রো করার এই ক্যাপিটালের টেন্ডেন্সিটাকে বাদ দিন, বেঞ্চমার্ক বিট করলেই হলো, লং টার্মে 10-15 বছর ঠিক বেড়ে যাবে। প্রি আইপিও অ্যান্ড গিফট সিটি দুটো আলাদা সেগমেন্ট। গিফট সিটি ইন্টারন্যাশনাল ফান্ডস ইজ আউটবাউন্ড অ্যান্ড ইনবাউন্ড দুটো ফান্ড থাকে, যেটা বাইরের স্টকসেও ইনভেস্টমেন্ট হয়, মিক্সচার অফ গ্লোবাল ইন্ডাইসেস। এটা একরকম ফান্ড অ্যান্ড ডলারের স্ট্রেনথেনিং এর বেনিফিট পাওয়া যায়। প্রি আইপিও লিস্ট হওয়ার আগে, এই যে এসবিআই ফান্ডস আজকে অনেকে হাইপ হচ্ছে, এখন আইপিও অ্যাপ্লাই করছে। আমরা আইপিও অ্যাপ্লাই করার আগে আমরা ভিডিওতে আগে দেখিয়েছি প্রি আইপিও সেগমেন্টে 2 বছর আগে এসবিআই ফান্ডস কিনে আমরা এই বছর ফার্স্টের দিকে বেচেও দিয়েছি অলমোস্ট, রাইট? হ্যাঁ কি না? বেচে দিয়েছি। যারা যারা আছেন নিচে কমেন্ট করবেন যাদের কিনেছিলাম। তো অলরেডি আমরা 3x 3 গুণে বেচিয়ে দিয়েছি, এখন আইপিও আসছে। তো এইটা আপনারা 5 to 5 ইয়ার্সের জন্য আপনারা করতে পারেন একটা লিস্টেড মার্কেটে স্টকস না কিনে প্রি আইপিও সেগমেন্টটা আগে কিনে রাখলেন। অ্যান্ড গিফট সিটি হচ্ছে যদি কেউ মিউচুয়াল ফান্ড 50 lakhs বা 30 lakhs থাকে, ওটাকে 5 lakhs ইন্টারন্যাশনাল ফান্ডে ডাইভার্সিফাই করতে চান, ট্যাক্স ফ্রি। গিফট সিটি অ্যাগেন তাদের জন্য, স্পেশালি এনআরআইদের জন্য দুটো দু রকম কাজ লাগে। তো একজন লিখছেন, আমি একজন রিটায়ার্ড এমপ্লয়ি ফ্রম সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, আই গেস 40 lakhs এসডব্লিউতে ইনভেস্ট করতে চায়, কোন এসডব্লিউ ভালো হবে? একদম এরকম কোশ্চেন করবেন না, কারোর কাছে করবেন না, ফেস হয়ে যাবেন। আপনার ভালোর জন্য বলছি, কেন একটা ফান্ড র্যান্ডামলি অনেকে কমেন্টের নিচেও বলে দেবে করবেন, পুরো ফেসে যাবেন। আমাদের মতে ধরুন মার্কেট পড়বে, আমি বলছি সামনে, মানে ভালো হবে না। তো 40 lakhs এর জায়গায় 10 লাখ আরো যদি কষ্ট মষ্ট করে বাড়ি 50 lakhsটা ডেট পিএমএস এর থ্রুতে যদি নিয়ে নেন, 50,000 করে মাসেও পাবেন, 30,000 করে আপনি খরচা করুন, 20,000 করে আপনি এসআইপি চালান, ক্যাপিটালটাকে বাড়ান, আরামসে এই ফর্মেটে চলুন, আলটিমেটলি লাভের লাভ হবেন। মার্কেটের সিচুয়েশন হিসেবে কাজ করতে হয়, কিন্তু যদি বাই চান্স এখানে করে যদি মার্কেট পড়ে যায়, ফেসে যান, রিটায়ারমেন্ট অ্যামাউন্ট, রিটায়ার্ড এমপ্লয়ি লাস্ট সম্বল, আপনি কিন্তু 10 বছর পর ইনফ্লেশন বিট করতে পারবেন না, ঠিক আছে দাদা? এর মিনিমাম ইনভেস্টমেন্ট যে 1 কোটি টাকা, এটা এআইএফ এর আগের ভিডিও থেকে কমেন্ট এসছে, সেটা কি আর সবার জন্য সম্ভব? আর মার্কেট ওঠা পড়ার জন্য সব টাকা কি একই জায়গায় কেউ রাখে? সবাই তো ডাইভার্সিফাই করে রাখে, কেউ ডাইভার্সিফাই করে না। 100 জনের মধ্যে 80 জন ডাইভার্সিফাই করে না। আমার কাছে আসে, ডাইভার্সিফাই ছেড়ে দিন, নিজের টাকা ছেড়ে দিন, লোন নিয়ে লোকে ইনভেস্টমেন্ট করে 20, 30, 50, 1 কোটি টাকা লস করে আমার কাছে ফেসে আসে, তখন কিছু করার থাকে না। টাকা থাকার সময় টাকার মর্ম বোঝে না। ডাইভার্সিফাই কি? তাড়াতাড়ি বড় হওয়ার চক্করে লোন নিয়ে লোকে ইনভেস্টমেন্ট করে এক জায়গাতে। আমরা ফিনান্সে কাজ করি, আমরা জানি, পোর্টফোলিও লোকের চেক করে আমরা জানি কথা বলে। আপনি হয়তো জানেন না, আপনি হয়তো ঠিক করছেন, ভেরি গুড, ডাইভার্সিফাই করেন, বাট ডাইভার্সিফাই করার আপনাদের জন্য জায়গা নেই। স্টকসে ডাইভার্সিফাই করবেন, লিস্টেড, মিউচুয়াল ফান্ড শেষ, আর কি পিএমএস যেতে পারবেন না, এআইএফ যেতে পারবেন না, বিকজ 1 CR নেই।
কিছু করার নেই। অ্যান্ড আরেকটা জিনিস বলে রাখি, এতদিন 6 বছর ভিডিও বানাচ্ছি ইউটিউবে, এতদিন তো স্মল ইনভেস্টারদের কথা ভেবে গেছি। নিচে যারা যারা কমেন্ট করে 50 lakhs আছে, 1 crore আছে, প্রত্যেকদিন বুক দকপক করছে, আপনার হোক আপনিও বুঝবেন 10 বছর পর। তা তাদের জন্য আমি যদি একটা দুটো ভিডিও বানাই, ওয়্যার ইজ দ্য প্রবলেম? এটা কি আপনার দোষ যে আপনি 60 বছর পর রিটায়ারমেন্ট অ্যামাউন্ট পরে সারা জীবনে আপনি 50 লাখ বা 1 কোটি কামাতে পারেননি? এটা কি আপনার দোষ? তাদের কি দোষ যারা যারা খেটে ভালো করে পড়াশোনা করে খেটে খাটে ইনভেস্টমেন্ট করতে পারছে বা 50 lakhs ওয়ান্স ইয়ার ইনভেস্টমেন্ট করতে পারছে, তাদের কি দোষ? তাদের জন্য কেন আমি দুটো ভিডিও বা 3টে ভিডিও আমি বানাবো না? তাদের কি দোষ বলুন? আপনার দোষের জন্য কেন তারা ভাগিদার হবে? তারা চাইছে যে রাজ তোমরা কিছু বলো, সলিউশন বলো। এত ভালো ইকুইটিতে কাজ করছো তোমরা, তোমরা একটু ডেটেও আমাদের নিয়ে আসো, বিকজ আমরা আর ইকুইটিতে যেতে চাইছি না। যত ক্যাপিটাল বাড়বে ডেটের দিকে আস্তে আস্তে যেতে হবে। 10 কোটি টাকা আপনার কাছে থাকলো, আপনি আমি শিওর শট 10 কোটি টাকা ইকুইটিতে রাখবেন না। একটা নর্মাল এফডি করে 70-80 লাখ টাকা করে আপনি বছরে তুলে মাসে 6 লাখ টাকা করে খাবেন, বা ওটাকে দিয়ে এসআইপি করবেন। তো এখানে যদি এফডি করতে পারেন 10 কোটি, তাহলে 10 কোটি টাকা ডু ইউ থিঙ্ক ইকুইটিতে কেউ 1-2 কোটি টাকা লাগাবে? তো যখন আস্তে আস্তে ক্যাপিটাল বাড়ে লোকে ডেটের দিকে আস্তে আস্তে চলে যায়। অ্যান্ড এটা এইচএনআই প্রোডাক্ট এর জন্যই তৈরি করা। তো ডোন্ট থিঙ্ক যে আমি স্মল ইনভেস্টারদের জন্য কিছু ভাবি না। যত ভিডিও বানানো আছে স্মল ইনভেস্টারদের জন্যই বানানো আছে। এর আগে কমেন্ট আসছে লোকের, এখন মার্কেটের সিচুয়েশন 2 বছরে বাজে লস হয়ে যাচ্ছে লোকের, এত বড় বড় টাকা ইনভেস্টমেন্ট পড়ে আছে, আপনার টাকা নেই সেটা আপনার দোষ। বা যাদের টাকা ঠিকঠাক আছে তাদের কেন আমি হেল্প করবো না? বিকজ চ্যানেলটা সবার জন্য, আপনার তো কেনা চ্যানেল নয়। আমি সবার জন্য বানাবো। আপনার যখন 10 বছর পর এসআইপি ক্রিয়েট হবে অ্যান্ড করার পর 1 কোটি টাকা বা 50 লাখ ক্রিয়েট হবে, আপনি তখনই নিজে বলবেন রাজ হোয়াট ক্যান আই ডু, পিএমএস বা এআইএফ আমি কি যাবো? যখন 3 বছর রিটার্ন দেবে না তখন আপনি এসে বলবেন। আপনার এখন টাকা নেই বলে আপনি মেহাত্ম বুঝতে পারছেন না। 5 লাখের থেকে 50 লাখের দায়িত্বটা বেশি বড় হয়, সেটাকে প্রোটেকশন করতেও টাইম লাগে আর নলেজ লাগে। ওয়েল ডান ভাই, তুমি এগিয়ে চলো ইনভেস্টমেন্ট জগতে বাংলার উচ্চ শিরে পৌঁছে দাও। খুব ভালো লাগলো তোমার ধ্যান ধারণাও বাংলাকে তুলে ধরার আকাঙ্ক্ষা শুনে। সত্যি বাঙালি ইনভেস্টমেন্ট জগতে অনেক পেছনে সারিতে পড়ে আছে। আমি সত্যি পড়ে আছে, এই এআইএফটা দিয়ে বুঝতে পারলাম সত্যি পড়ে আছে। নিচে কমেন্ট বক্স দেখলাম, মানে বাজে কথা হচ্ছে। আমার কাছে একটা দুটোই কমেন্ট এসেছে, ফোন নাম্বার রিভিল করতে ভুলে গেছি আমি, যদিও একটা দুটোই কমেন্ট এসছে, বলছে আপনি কিভাবে দিচ্ছেন? আরে আমি দিচ্ছি, ওই জন্য আমি দেখেছি কিভাবে প্রসেসটা হয়। ইনভেস্টমেন্ট করছে কোম্পানিতে, ফান্ড হাউসের মতো মিউচুয়াল ফান্ডে, তারা ইনভেস্টমেন্ট করে আইসিআইসিআই ইনভেস্ট করছে, আইসিআইসিআই এর ফান্ড ম্যানেজাররা দিচ্ছে। আমার তো কোনো, আমার কাজ সিলেকশন করা, আমার কাজ প্রসেস করিয়ে দেওয়া। বিকজ ডিরেক্ট প্ল্যাটফর্ম আপস্টক জিরোদা গ্রো ব্যাংক ফ্যাঙ্ক পাবেনই না এই জিনিসগুলো, এগুলো আমাদের কাছে শুধু থাকে, চাইলেও পাবেন না। তো আমি কি করে দিচ্ছি? আমি কি করে দিচ্ছি? আমার তো কাজই না, না আমি ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিচ্ছি লোকের, আমি কি করে দেবো? আপনি যদি একটা লোককে ব্যাংকে গিয়ে বলেন, আপনি কি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে গিয়ে বলেন আপনি কিভাবে 7% বা 8% দিচ্ছেন, নিজের পকেট থেকে কি করে দেওয়া যায়, আপনার কি ফায়দা? আর সে চাকরি করছে, আমি না ব্যবসা করি, আমি 2 পয়সা আপনার জন্য তৈরি হয়ে যায়, কিন্তু 7-8% তো ব্যাংক দিচ্ছে, বান্ধন দিচ্ছে, ইউনিয়ন ব্যাংক দিচ্ছে। ব্রাঞ্চ ম্যানেজার থোড়ি নিজের ব্যাংকে টাকা নিয়ে দিচ্ছে। সেই সব মেন্টালি নাই এজেন্ট আর নাই নিজের নলেজটা বাড়ান, বিকজ এগোতে পারবেন না আপনি। মিউচুয়াল ফান্ডকে আপনারাই একসময় বলেছিলেন চিট ফান্ড, এখন মিউচুয়াল ফান্ড আপনাদের কাছে ঠিক সেম এআইএফ এর মতো আপনাকে হবে। একটু পড়াশোনা করুন, ঠিক আছে? আর কি বলবো বলুন? 1 crore ফির আপনা কাম খাল্লাস, একদম 100%। বলছি ম্যাক্সিমাম ক্লায়েন্টের 1 crore দেওয়ার মতো ক্ষমতা নেই। সব ক্ষমতা আছে, আগের ভিডিও থেকে আমি বুঝলাম সব ক্ষমতা আছে। আমিও ভাবতাম এটা ভুল, সব ক্ষমতা আছে। নাম্বারস আমি বললাম না, ওয়েটিং লিস্ট হয়ে গেছে, বুঝতে এবার বুঝিয়ে যান। তো আমরা যারা ছোট ছোট 5 লাখ 10 লাখ 20 লাখে ইনভেস্টে এসডব্লিউ করে আছি তোমাদের কাছে, তাদের টাকাগুলো নিয়ে যদি তোমরা 1 ইয়ারে ইনভেস্টমেন্ট করে আমাদের 16-18% ওরম ভাগে ভাগে ইনভেস্টমেন্ট হয় না, 10% রিটার্ন দাও, বাকি 68% এসআইপি ওরম হয় না। আমি আপনাদের জন্য অলরেডি ক্রিয়েট করে রেখেছি, আগে 5 থেকে 50 লাখের জন্য অলরেডি ক্রিয়েট করা আছে। যারা 5 লাখও ইভেন মান্থলি রিটার্ন দরকার এসডব্লিউপির মতো 10.5 to 10.75 এর সিনিয়র সিকিউর ফিক্সড ইনকাম বন্ডস আমাদের কাছে আছে। 10 লাখে 9,000, 20 লাখে 18,000, 30 লাখে 27,000 পাচ্ছেন। 20,000 খরচা করুন, 7,000 এসআইপি চালিয়ে ক্যাপিটাল বাড়ান, আছে আমাদের কাছে। আপনারা দেখুন জানেন না, 5 লাখের বন্ডস আমরা ফার্স্টে 1 বছর আগে আমরা নিয়ে চলে এসেছি। আমরা বন্ডসের ন্যাশনাল অ্যাওয়ার্ডও নিয়ে এসেছি, আমাদের থেকে বন্ডস কেউ আর করেনি বেশি অল ওভার ইন্ডিয়াতে। আমরা অ্যাওয়ার্ডও নিয়ে এসেছি। 3-4টে ভিডিওর আগে আমি নাচতে নাচতে অ্যাওয়ার্ড তুলতে গেছি, গুড়গাঁওতে গেছিলাম, যারা যারা দেখেছেন তারা তারা তো জানেনি। তো সবই বলা আছে, আপনারা যদি এখন না দেখেন কি করবো বলুন? আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন ইজ, দাদা আপনার ফেব্রুয়ারি মাসে বানানো ভিডিওতে বলেছিলেন জুলাই মার্কেট হাই করবে, লাইফ করবে না, লাইফ হাই করবে। আমি দেখুন, আমি না চলে যাই না,
যদি 10 বারের মধ্যে 9 বার ঠিক হয়, একবার ভুল হয়, 9 বারটা এমনি আমি প্রত্যেকবার বলি, একবার ভুলটাও আমি বলি। ভুল মানে কি হয়নি, আমিও অ্যানালিস্ট। 10 বারের মধ্যে এবার 10 বার ঠিক হয়েছে, ফার্স্ট টাইম আমার যদি আপ ডাউন হয়েছে, আই উইল অ্যাকসেপ্ট। দেখুন আমি কমেন্ট নিয়ে নিয়েছি, আমি পালাই না, ডিলিট করি না, আই উইল অ্যাকসেপ্ট। বিকজ আমার কাজ হচ্ছে ওয়ান সাইডের অ্যানালিসিস করা, এখান থেকে ব্রেক করে ওখান থেকে ব্রেক করে তাদের ভিডিওই আপনার ভালো লাগবে, তাদের ভিডিও শান্তনু দাস আপনারই ভালো লাগবে, বিকজ তাদেরকে আপনি কিছু বলতে পারেন না। রবার্ট কিওসাকি প্রত্যেক বছর বলে মার্কেট ক্র্যাশ হবে, তাদেরকে কিছু বলতে পারবেন না। আমি ওয়ান সাইডের অ্যানালিসিস করি, একবারের জন্য জাস্ট ভুল হয়েছে এইটার জন্য, এই অপরচুনিটির জন্য লোকে কত কমেন্ট করে আমি জানতাম। একবার ভুল হলে লোকে তারাই কমেন্ট করবে, আগে এরাই চুপ থাকতো। ঠিক আছে, তো আমি 2027 বলছেন মার্কেট বিশাল পড়বে, এটাও ভুল প্রুফ হবে। হবে, যদি আপনার ভুল প্রুফ মনে হয় হবে, তাহলে আমি তো আপনাকে কিছু ফোর্স করছি না। আপনার টাকা তো আমি নিয়ে বসে নেই যে আপনার টাকাটা আমি ম্যানেজ করছি। আপনি করুন না নিজের মতো, আপনি একটা কাজ করুন, বাইং করুন না ভালো করে। কেন বাইং করছেন না? লাস্ট 2 বছরে তো অনেক প্রফিট করে নিয়েছেন। আমি যখন যখন মার্কেট বলেছি পড়বে, 2 বছরে বলেছি মানে বাড়বে না, লাস্ট 2 বছর সবসময় বিয়ারিশ ছিলাম, তো অনেক প্রফিট বানিয়ে নিয়েছেন নিশ্চয়ই। 27 পাবেন, আমি ভুল প্রুফ হব। আপনি কিনুন না, 1 কোটি টাকা আছে, কিনে নিন না ইকুইটি, প্রবলেম কি আছে? আর এআইএফ ভিডিও বলছেন, এআইএফ এর কিছু বোঝেন? আমি বুঝি না বলেই 40 মিনিটস 50 মিনিটসের ভিডিও বানিয়ে নিয়েছি। আর আমি বুঝি না বলেই এআইএফ নিয়েই আমার শুধু এআইএফ এর অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট, এআইএফ আমি সামলাই 100 কোটি টাকা। ঠিক আছে, আমি ওই জন্য বুঝি না হয়তো, ঠিক আছে। তো এআইএফ ইনভেস্টমেন্ট বিশাল রিস্ক রাদার দ্যান এমএফ। মানুষকে ভুলভাল বোঝাবেন প্লিজ। 100% রিস্কি। ইকুইটি এআইএফ রিস্কি, ডেট এআইএফ রিস্কি না যদি আপনি ঠিকঠাক প্রাইভেট ক্রেডিট বোঝেন। নিচে এনাকে বলেছিলাম তাহলে আপনি বুঝান এআইএফ, চ্যাট জিপিটি নিয়ে কপি পেস্ট করে দিয়েছে গুগল থেকে, লাস্টে একটু বাংলায় লিখে দিয়েছে। কি অবস্থা! তো এটারই যদি আমি অ্যান্সার লাস্টে দিয়ে শেষ করি, মাঝখানে যদি কোনো কমেন্ট থাকে বা আপনার যদি কোনো কোয়ারি থাকে নিশ্চয়ই কমেন্ট করবেন, আপনার কোয়ারি আমি নিয়ে নেব, রাইট? যদি কোনো কিছু থাকে নিশ্চয়ই কমেন্ট করবেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। অন্যদের সাথে শেয়ার অবশ্যই করবেন, বিকজ এই কনসেপ্ট আমার চ্যানেলটা বেঙ্গলিতে একটু আলাদা, আমার মতো চ্যানেল পাওয়া খুব কম আপনাদের জন্য। ওকে, তো 1 মিনিট লোড হয়ে গেছে, প্রায় শেষ হয়ে গেছে প্রায় ভিডিওতে, আমি আর লেন্দি বেশি করবো না। তো এখানে যদি আমি নর্মাল ভিডিওতে আমি যদি যাই, এই ভিডিওগুলো যে আছে দেখুন, সব কিছু দেখুন ছোট ছোটোর উপর, 5 লাখ 10 লাখ 2 লাখের উপরই সব কিছু আমার ভিডিও, বাজারের উপর ভিডিও, সব কিছুর উপর ভিডিও। আমি যদি একদম ফার্স্ট থেকে আস্তে আস্তে যাই, একদম ফার্স্ট থেকে যাই, মানে আমি 1 বছর আগে চলে যাচ্ছি, ঠিক আছে? আমি 1 বছর আগে চলে যাচ্ছি, 1 মিনিট আমি আপনাদের সামনে স্ক্রল করছি। হ্যাঁ দেখুন, আমি 1 বছর আগে চলে যাচ্ছি। এবার আপনাদের একটা কাজ করতে হবে, আপনাদের একটা কাজ আপনাদের জন্যই ভালো হবে, আপনাদের একটাই কাজ করতে হবে। আপনারা জাস্ট ট্রেডিং ভিউটার সাথে খুলবেন আর আমার চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা খুলবেন, এইখান থেকে নেবেন 1 ইয়ার আগে 66K ভিউজ। 2 এপ্রিলের পর শেয়ার বাজারে হবে ভয়ঙ্কর পতন। এই ভিডিওটা কিন্তু আগে থেকে সব বানানো, মার্চে বানানো। ক্লিক করবেন, ডেট দেওয়া আছে, আমি ক্লিক করছি না, পরে এগুলো দেখাতে পারবো না বলে। আর এর সাথে ট্রেডিং ভিউ চার্ট খুলবেন। 2 এপ্রিল থেকে বাজার পড়বে, 2 এপ্রিল 3 এপ্রিলেই পড়েছে। কবে? 21,800 যে বটমটা সেটা ক্রিয়েট হয়েছে। ওকে, হয়ে গেল। এপ্রিলে কি যাবে? তো সত্যিই পড়বে, তারপরে এটা ভিডিওটা আবার করা, ঠিক আছে? এটা হয়ে গেল একটা নাম্বার 1। তারপরে ভিডিও বলেছেন কথা মতো এপ্রিলে পতন শুরু। নেক্সট ইজ, এবারে সতর্ক হন, বাজার নামতে চলেছে। আরএসআই ডেটা কি দেখাচ্ছে? এই ভিডিওটা বানানোর ঠিক আমি এর ভিতর ডেটও বলে দিয়েছিলাম, আপনি ডেটটা পুরোপুরি মেলাবেন নেমেছে কিনা, এটা নাম্বার 2। আচ্ছা, নেক্সট ইজ, বাজারে আসছে নতুন হলো জুনের পর সতর্ক হন। জুনের পর সতর্ক হন, হাই লাগিয়েছিল বাজারে, সুইং হাই 30th জুন, 1st জুলাই থেকেই বাজারে আবার পতন, ডাউন হওয়া আবার শুরু। এটাও দেখবেন পুরো এক্স্যাক্ট, পুরো এক্স্যাক্ট সচেতন হতো। আবার এটার আমি ডেট এখানে থাম্বনেইলে লেখা নেই, আমি ঠিক ভুলে গেছি কোনটা কি আছে। রিসেশনের উপর তো প্রচুর ভিডিও আছে, এটা এখনো বাকি আছে 2027 আসতে। বাজারে 70% ডিগ্রিতে দাঁড়িয়ে 70% ডিগ্রি অ্যানালিসিস করে কিভাবে বলেছেন, তারপরের দিনই সেই যে ক্যান্ডেলে ভিডিও বানিয়েছে তার পরের দিন থেকেই ডাউন হওয়া শুরু। এটা আপনারা দেখবেন, ডেট লেখা আছে, ডেট থেকে দেখবেন ভালো করে, ডেট দেওয়া আছে, ডেট দিয়ে দেখবেন, ঠিক আছে? মার্চ 2026-এর পর আসছে ভয়ঙ্কর র্যালি। দুর্গাপুজোর আগে ভিডিও বানানো, কবে? 10 মাস আগে। মার্চ তো ছিল 4 মাস আগে, 10 মাস আগে ভিডিও বানানো। মার্চ 2026 শেষ হলো, মার্চের 31 তারিখই ট্রেডিং ভিউ খুলে দেখুন, একদম সুইং বটম। মার্চের 31 থেকে সুইং বটম, তারপর থেকে বাজারটা একটু হলো আবহাওয়া শুরু হয়েছে। মার্চ 31-এর নিচে আর যায়নি। এপ্রিলের 1 তারিখেই, মার্চের পর এপ্রিলের 1 তারিখ থেকে আপ হয়েছে।
জাস্ট এখানে একটা জিনিস বলেছিলাম, আর একটা একটু অ্যাগ্রেসিভ আমি নিজেও বলেছিলাম, এই যে অক্টোবর মাসের শেষে বাজারে অল্প অল্প পতন, অক্টোবর মাসের শেষে বাজারে অল্প পতনই এসছে। ট্রেডিং ভিউর চার্ট খুলুন, দেখুন সব কটা, সব সব দেখে নিন, ঠিক আছে? তো যে ভিডিওটাকে আমি খুঁজছি সেই ভিডিওটা হলো, এখানেই থাকবে, আই থিঙ্ক জুনে বাজার 28,000 কবে উঠছে মার্কেট, ওই ভিডিওতে বলেছিলাম 27 থেকে 28,000-এর মাঝখানে যাবে, প্লাস মাইনাস 500-600 পয়েন্টস। তো এইখানে এইটা শুধু আমার ভুল হয়েছে। হ্যাঁ, মার্চের পর এপ্রিল মাস থেকেই আপ হয়েছে, এপ্রিল মাস থেকেই আপ হয়েছে। এপ্রিল মাসে আমার বাজার ছিল 22,000, এপ্রিল মাসে এখান থেকে ডাউন হয়েছে মার্চের 31, মার্চের পর বাজার উঠবে, এপ্রিল মাস এখান থেকে শুরু হয়েছে, এইটাই বটম, এখানে ছিল 22,000, 22,000, এখনো আসে হয়তো 24,500, অ্যাপ্রক্স 24,300-500 এরকম। আমি বলেছিলাম 28,000 এই অবধি যাবে, 28, এইটা শুধু যায়নি, আমি নিজে দেখুন মিস্টেক করছি, বাট এই অবধি পার্সিয়াল ঠিক আছে। ওই ভিডিওটা পুরোপুরি আমার শুধু ভুল হয়েছে, বাট নেগেটিভ আমি কোনো দিন ছিলাম না জুন জুলাই অবধি যে আবার ডাউন হবে, কোনো দিন না। ডাউনের সময় ডাউন হয়েছে, আপের সময় আপ হয়েছে, রাইট? তো যদি ভালো লাগে, যদি নিজস্ব ফিনান্সিয়াল অ্যাডভাইজারি দরকার হয়, পার্সোনালাইজড কি করবেন না করবেন, তাহলে এটা আমার পার্সোনাল নাম্বার 7003684863। উইকেন্ড হয়ে গেছে, শনিবার রাত হয়ে গেছে, রবিবার ছুটি, প্লিজ একটু সোমবার রাতে রাত 8টা থেকে 10টার মধ্যে ফোন করবেন, কল ব্যাক আমি রাত 12টার মধ্যে সবাইকে করে নিই। বুধবার বা শুক্রবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েও আপনি দেখা করে স্টার্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।